পুলিশ আমার সামনে এসে গুলি করে বোম মারতেছিল, টিয়ারশেল মারতেছিল। গুলি করার পরে আমি পড়ে গেছি। এক হোটেলতে আর একটা হোটেলে যাইতে যাচ্ছি, তাতে পুলিশে অর্ধেক রাস্তায় আমার গুলি মারে। দুই ছেলে ছাত্র ছেলে দুটো গেছে, আমিও গেছি আন্দোলনে। মানে এখান থেকে পলাতে হচ্ছিল, তখন আনসারেরা তার পায়ে গুলি করলো, তখন তাই আমাদের কাছে আশ্রয় নিতে আসছিল। তখন তার পিছে পিছে আনসারেরা এসে দেখে আমরা এখানে, তখন আমি স্কুল ড্রেসে প্যান্ট পিনতে, তখন আমার হাতটা ধরে পায়ের নিচে ফেলে বলে ছাত্র এই কথা বলে আমার হাতে গুলি করে। আমি হোটেলে রাস্তা করতাম, এক হোটেলতে আর একটা হোটেলে যাইতে যাচ্ছি, তাতে পুলিশে অর্ধেক রাস্তায় আমার গুলি মারে। গুলি মারার পরে আমি অজ্ঞান হওয়া যাই। অজ্ঞান হওয়ার পরে চোখ খুলে দেখি আমি হাসপাতালে গাড়ির স্টাফ এসেছিল। তারপরে আমার মা আসে, মামি এসে, সবাই আসি সদর হাসপাতালে আসে। আমাকে সদর হাসপাতালে রাখে না, ইদরতে দিয়ে পাঠায়। ইদরতে আইসি একদিন থাকি, তারপরে পঙ্গুতে আসি আমার পাটা কাটা হয়। 5 আগস্টে আন্দোলনে গেছি, আমার দুই ছেলে ছাত্র ছেলে দুটো গেছে, আমিও গেছি আন্দোলনে। বিকাল 5টার দিকে আন্দোলনে গেছি, যা সাভার থানার সামনে থেকে এখানে গেছি। যাওয়ার পরে পুলিশে বসার পরে ওইখান থেকে আমরা দাঁড়াইছি, আমরা ওইখান থেকে যাইতেছি। ওনারা করছে কি, ওনারা সরাসরি গুলি করতেছে। গুলি করার পরে আমার চোখে এখানে গুলি লাগে, আমার চোখে এখানে গুলি লাগে মাথা গুন্ডা পড়ে যাওয়ার পরে পাটা হাঁটুর এখানে ভেঙে যায়, আলাদা হয়ে যায়। তারপরে আমি এখান থেকে যাই সাভার স্পেশাল হাসপাতালে ভর্তি হওয়ার পরে ওইখান থেকে আপনি রেফার করে দিছে পঙ্গুতে। 9টার দিকে অপারেশন করার পরে আজকে সকালে বেডে দিয়ে গেছে, ব্যান্ডেজ করে ডাক্তাররা দেখতেছে। 5 তারিখে আন্দোলন করছিলাম। আন্দোলন করতে করতে আমি 2 নম্বর থানার ওদিকে আসছিলাম। ওই দিনকা পুলিশ আমার সামনে এসে গুলি করে বোম মারতেছিল, টিয়ারশেল মারতেছিল। আমি ভয় প্লেয়ারের পিছু লুকাই গেছিলাম। প্রথমে গুলি শেষ হয়েছে, বুঝতে পারিনি। তারপর আবার বুলেট ভরে আবার গুলি চলেছে। পরে শেষ হয়েছে, বুঝে পিছিয়ে এসে আরেকটা প্লেয়ার ছিল, ওই জায়গায় লুকেছি। লুকানোর পরে সামনের থেকে 3টা পুলিশ এসে গুলি করছে আমার সামনে। গুলি করার পরে আমি পড়ে গেছি। স্টুডেন্টরা ধরে আমাকে মিরপুর 10 নম্বর আল্লাহ হসপিটালে নিয়ে গেছে। ওই জায়গায় নিয়ে যায় রক্ত বন্ধ করছে। রক্ত বন্ধ করার পরে পঙ্গু হাসপাতালে পাঠাইছে। পঙ্গু হাসপাতাল পাঠানোর পরে দেখে কি যে রক ছিঁড়ে গেছে। রক ছিঁড়ার পরে হৃদরোগে পাঠাইছে। হৃদরোগে পাঠানোর পরে ওই জায়গায় অপারেশন করছে। করার পরে বলছে কি ওর হাড় ভেঙে গেছে, পঙ্গুতে চিকিৎসা হবে। পঙ্গুতে চিকিৎসা করতে আসে ওই জায়গায় অপারেশন করছে। অপারেশন করে যে খাঁচা বসেছিল, খাঁচা এটা ভুল বসেছে। এই জায়গায় হাড্ডি, এই জায়গায় এটা বসেছে। এটা বলে কি এখন খুলে ফেলবে, এখন পা লম্বা হয়ে গেছে। গাজীপুর আনসার একাডেমির সামনে থেকে যাচ্ছিলাম, তখন আনসারেরা বের হয়ে গোলাগুলি করা শুরু করলো। তখন আমরা আশ্রয় নিয়ে গোলাগুলি করে, তখন আমরা দৌড়ে একটা পাবলিক টয়লেটে লুকাইলাম। লুকানোর পরে আমাদের সামনে একটা লোক ছিল, সে দৌড়াতে ধরছিল, এখান থেকে পলাতে ধরছিল। তখন আনসারেরা তার পায়ে গুলি করলো, তখন তাই আমাদের কাছে আশ্রয় নিতে আসছিল। তখন তার পিছে পিছে আনসারেরা এসে দেখে আমরা এখানে, তখন আমার হাতটা দেখে, আমি স্কুল ড্রেসে প্যান্ট পিনতে, তখন আমার হাতটা ধরে পায়ের নিচে ফেলে বলে ছাত্র এই কথা বলে আমার হাতে গুলি করে। আর যেটা দেখে আমার মামা এগিয়ে গেছিল, তখন মামা তাকে ধাক্কা মারার পরে তখন আরেকজন আসে আমার মামার কোণে গুলি করলো। আন্দোলনে ছিলাম মিরপুর 10-এ। আমি ওই জায়গায় গুলিবিদ্ধ হই। আমার বন্ধু বান্ধব আমার হসপিটালে নিয়ে আসে। প্রথম পঙ্গুতে আমারে আনলে, পঙ্গুতে কোনো রকম আমার এই জায়গায় তুলে দিয়া প্লাস্টার করে আমার এই জায়গা থেকে বিদায় করে আমার বক্ষবিধি হসপিটালে রেফার করে। ওরা আমার ফিডে যে গুলি লাগছে, আমার ফিডে অপারেশন করে। ওই জায়গায় আমি 5 দিন ছিলাম বক্ষবিধিতে, আমি আইসিইউতে ছিলাম 5 দিন। সে জায়গা থেকে 5 দিন পরে আবার আমার এই যে পঙ্গুতে রেফার করে। পরে ওই পর্যন্ত আমি পঙ্গুতে আসি। জুলাই মাসের 19 তারিখে গুলি খাইছি, এ পর্যন্ত আমি পঙ্গুতে আছি। এ পর্যন্ত আমার 7-8টা অপারেশন হয়েছে।